তীব্রামথানী ওয়ারিয়ার্স বিভিন্ন এলাকাও বাইক রেলি ख्लायै kaisa kuthum laimani panda mo pandani achuk phangno ang puilano chobani chibai afaro te ani chobani chibai afaro chini hirumia debin bu hirumia nobang hambaya paru chini অমিয় কুমার নওয়াতিয়ানো বিনি রিংমুং বাইছে তিনি অরো ফায়াং সপায়ো চিনি যত ব্লক টি ডিস্ট্রিক্ট নি আদং রক ওয়ারিয়ার জগ্ন হামবাইয়া ফারিয়াং গোबां কক সাগলাক কিসিসানো সানাই বেলাই তংথগো रां करै पैसा करैनि बिसिङावबो पेट्रोल खामरिवै 12 तारिख नभेम्बर आस्ताबल मयदानाव थांलायनायनि बागै তিনি মেসেজ পিরমানি নগৈ বেলাই খাক রাখুন হয়েছে এবং আরো বেশি আনন্দিত যে এখানকার নন তিপ্রাসা যারা আছেন সে মাইনরিটি হোক হিন্দু বাঙালি হোক সমন্বয়ের যেটা বাতাবরণ এটা দেখে আমি আরো বেশি আনন্দিত নরক যতন শিও ধনপুর চিনিতি প্রাসান বাগি ধন অঙ্কনা কিন্তু আর ধন্য ফাইয়েই বুইমাংন বুক খাইকাইছে মো পুঁজি প্রথমবার মো আমচাইওয়াং ফাইকা কাকরাবন থেকে এই এলাকাতে আসার পথে দেখলাম যে বৈচিত্র্যময় একটা পরিস্থিতি তিপ্রাসা এলাকাও থাঙ্গেই ফিকুং কুকুক লামামাং নুখাইছে সবকা সাথ সবকা বিকাশ সেইজা কারো সাইনবোর্ড এটা লেখা কিন্তু এই সবকা সাথ সবকা বিকাশ যত দামের ফ্লেক্স তারা তৈরি করেছে এই ফ্লেক্সটাকে সর্বনাশ করেছে রাস্তার ধুলা রাস্তাঘাট ভালো না ভালো মহিলা সুন্দরী মহিলার ফেসটা একেবারে শেষ করে দিয়েছে কয়লা খনির ধোঁয়া মাহায় ও লামানি হাদলেই সবকা সাথ সবকা বিকাশ যদি আপনারা পড়েন এইটা মনে হলো আমার কাছে সবকা সাথ সবকা বিনাশ বিনাশ খেয়ে গাইতে কিচ্ছু নাই আমি আমার ড্রাইভারকে প্রশ্ন করলাম যে 20 বছর 25 বছর টানা সিপিএম এর গভর্নমেন্ট ছিল মুখ্যমন্ত্রী মানিক সরকার এখান থেকেই ছিলেন এক সময় 5 বছর আমি উনার সঙ্গে বিধানসভায় ছিলাম আমার মনে হয়েছিল তখন ধনপুর বুঝি রাশিয়ার পরবর্তী একটা শহর হবে কারণ কমিউনিস্ট পার্টির মূল রাজধানী হচ্ছে রাশিয়া আন্তর্জাতিক একটা দলের মুখ্যমন্ত্রী যার বিধানসভা কেন্দ্র ধনপুর দেখলাম এখানে সব রাস্তা কুকুক কাইসাবানো লামা হামিয়াইছে তারপরে দেখলাম মানুষের অবস্থা গরিব মানুষের চেহারা দেখলেই বোঝা যায় পয়সাওয়ালা লোকেদের চেহারা তাদের পেট বড় থাকে পরিষ্কার চেহারা থাকে তাদের জামা কাপড় পরিষ্কার থাকে ধনপুরে এসে আমি দেখলাম কয়জনের ভালো জামা আছে অমিয় নোয়াতিয়া ছাড়া তো কেউর জামা ভালোই না তো এই যে 25 বছর এরা শাসন করলো ত্রিপুরা রাজ্যে মানিক বাবু কি দিয়া গেলেন এখানে জিজ্ঞেস করলাম যে কি কি আছে কইলে একটা হাসপাতাল আছে এখানে আগে দাঁতের ডাক্তার ছিল
হোমিওপ্যাথির ডাক্তার ছিল, এখন বিজেপি সবকা সাথ সবকা বিকাশ করতে গিয়া এই হোমিওপ্যাথি এবং দাঁতের ডাক্তারও উঠায় নিয়ে গেল এখান থেকে। এটা কই নিছে? সবকা সাথ যদি সবকা বিকাশ, দাঁত ব্যথার ডাক্তার যদি না থাকে, প্রসূতি মায়েদের জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকে, কি কইরা সবকা সাথ সবকা বিকাশ হয়? বক্তৃতা দিয়া ফ্লেক্স লাগায় কখনোই সবকা সাথ সবকা বিকাশ হয় না। প্রথম কথা হচ্ছে গরিব মানুষের পেটে ভাত থাকতে হইব, ভাত দিতে হইব, যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হইব। এটা করে নাই। বিজেপি বন্ধুরা বলে 60-এর মধ্যে কইটা জিতবো, কইটা 60ই বলে জিতবো। আরে বাবু, আইপিএফটি তোমার সঙ্গে থাকেই তুমি 60-এ 60 জিতছ না। হ্যাঁ, 16টা তো সিপিএম জিতছিল। অমিয় নওয়াতিয়া তখন আইপিএফটির যুব সংগঠনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। অমিয় নওয়াতিয়া পারলে বুকটা দিয়ালাই। তখন এত সংগ্রাম করার পরেও বিজেপি তার নিজের বলে তো পারছে না। আইপিএফটির কাঁধে উইঠা দাঁড়ায় মানুষেরা বাই বাই টাটা করছে। মাত্র তারা 44টা সিট জয়লাভ করছে। আর এখন আইপিএফটি তো নাই সঙ্গে, আইপিএফটি থাকতোও না। আইপিএফটি সিপিএম কংগ্রেসের যত তীব্রা ভোটার আজকে তীব্রা মথার সঙ্গে। এরা তারপরেও বলে 60-এর মধ্যে 60 বলে এরা জয়লাভ করব। এটা কি আকাশ থেকে মানুষে পরীর বেশে আয়া এখানে ভোট দিব? ওইভাবে জিতবো এরা? হ্যাঁ, দুইজনে মিললে লড়াই কইরা পারছে না জিততে, একা বলে 60-এ 60 জিতবো। আমি কইলাম এটা তো আগে আমাদের তুলাশিগড় বাজারে মুড়ি বিক্রি করতো লালমন ঘোষ, দাঁত নাই, তাইনের কথাই শুনতাম 60-এ 60। এরপর জিততো না 60-এ 60, কোথায় হইতো না। মানুষ ভোট দিব, ধনপুরের মানুষ ভোট দিব। ধনপুর বরফ ভোট দিছে, বরফ জিদি নাই। বিনিবাগী চিন ওয়ারিয়ার সং সারান মুচুঙ্গ তীব্রামথার কেউর সাথে কোনো দুশ্মনী নাই। আজকে সকালবেলায় স্নান করার সময় ভাবলাম বাঙালিদের সাথে আমাদের কি দুশ্মনী? কিচ্ছু দুশ্মনী নাই। বাঙালিরা যখন সেই পারে থাকতে পারে না, কই পারে মুসলমানরাই তো থাকতে দিছে না। আর এখানে সমঝোতা করো, বাংলাদেশের সমঝোতা করো। আমি তো প্রায় সময় বলি অমিয় নওয়াতি একজন খ্রিস্টান মাইনে নিলাম, আর আমি হিন্দু অনিমেষ দেববর্মার অমিয় ত্রিপুরা খ্রিস্টানের মধ্যে যে পার্থক্য, হিরু মিয়া আর হিরু দেবনাথের এই পার্থক্য। জাত এক, খাওয়া এক, ঘর এক, সমস্ত কিছু এক, ধর্মের যুদ্ধ। ভাই তুমি সেখানে পারো না, আরে করো, বন্ধুত্বতা করো, ব্রাদারহুড করো। দেশ থেকে পালায় আর একটা দেশের মধ্যে মানুষের জঙ্গল কাটো, রাবার গাছ কাইটা নাও, লামা কুকুক বানাই দিতেছ, এটা কথা না। আমরা কেউর বিরুদ্ধে না, আমরা তো দিলাম সবকিছু, এখনো দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সেই দিনও আমরা বললাম যে বাঙালিদের জন্য যদি আরেকটা রাজ্য দরকার আমরা বলবো, দিল্লিতে গিয়ে আমরা বলবো, কিন্তু আমাদের জন্য আপনাদের বলতে হবে। 70 বছর তো আপনাদের চান্স দিলাম, শচীন্দ্রলাল সিংহলে মুখ্যমন্ত্রী বানাইলাম, কি করছে ত্রিপুরার জন্য? পরবর্তী সময় এলো সুকুমার সেনগুপ্ত, রিজার্ভ সিট বাইঙ্গা দিল। 20টা রিজার্ভ সিট ছিল, 3টা রিজার্ভ সিট সুকুমার সেনগুপ্তের আমলে ভাঙ্গা দিল। কন্যা এটা গেল 17টা সিটের মধ্যে। কি করছে? তারপরে দিলাম নৃপেন বাবুরে, তারপরে সুধীর রঞ্জন মজুমদার, সমীর বর্মন। ত্রিপুরার মুখ্যমন্ত্রিত্ব নিজের রাজ্যে, নিজের এই জন্মভূমিতে আর মুখ্যমন্ত্রী না। দশরথ দেবরে মুখ্যমন্ত্রী বানাইছে যখন তাইনের প্রাণ যায় অবস্থা। তাই জিন্দা লাশ বলে এটারে। মুখ্যমন্ত্রী একা দাঁড়াইয়া হাইটটা অফিসে যাইতে পারেন না,
তখন তাইনে মুখ্যমন্ত্রী বানানো হইছে। ওই দেন কলম উঠানির তাইনের পাওয়ার ছিল না, কইসা আমি দিতাম না, আমার উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের সিগনেচার নিয়ে তোমরা কাজ চালাও। এই হচ্ছে আমাদের ইতিহাস। আমরা কি বাঙালির বিরুদ্ধে নাকি? আমরা কখনোই বাঙালির বিরুদ্ধে না। আজকে তিপ্রাসারা মাইর খায়, নিজের বেতন চাইতে গিয়ে কি হারে তারে গণদুলাই করা হইল সেই দিন, হ্যাঁ, আগরতলা শহরের মধ্যে। এদের কি বিচার হবে না? হ্যাঁ, বলে গ্রাম পাহাড়ে আইন শৃঙ্খলা নাই, পুলিশের থানা নাই। আগরতলা শহরের মধ্যে নাই নাই কইরা 4টা থানা আছে একটা শহরের মধ্যে। কি বিচার হইতে? মণিপুরের লোক আওয়াজ তুলে ত্রিপুরার মানুষের রক্ষার জন্য মণিপুরের এক হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চিঠি লেখা কইতে থানা বাবুদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এইটা নি সবকা সাথ সবকা বিকাশ, এইটা নি ভিজন ডকুমেন্ট। ধনপুরে নাই গীতা, ধনপুরে তো সব আছে। ধনপুরে তো ধনপুরিও আছে, যে এইখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী সবাই মন্ত্রী পর্যন্ত আছে। এটা তো ধনপুরি। হ্যাঁ, আমরা না ধনপুরা, আমরা কিচ্ছু নাই। কিন্তু যারা পরিদের মতো উইরে গিয়ে দিল্লিতে মন্ত্রিত্ব করে, এরা ধনপুরি। কেন আনতে পারে না? কেন আমার সড়ক কুকুক? কেন আমার তিপ্রা ভাত পায় না? কেন আমার তিপ্রার এখানে দাঁতের ডাক্তার নাই? কেন আমার বাজারের অবস্থা ভালো নাই? কে করবো এটা? আর এডিসি রে তো তিপ্রা মত আসার পর এডিসির মধ্যে আর কিছু দেয় না। কর্মচারীর বেতন দিতে পারবো না আমরা। আগামী ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বেতন দেওয়ার পয়সা নাই, কিন্তু আমরা ভয় করি না। আমরা যদি থামসাভাবে লড়াই করি, আর আজকে যারা ক্ষমতায় আছে এরা ইতিহাস হয়ে যাবে ত্রিপুরায়। 60-এর মধ্যে 60-এর 6টা বাদ দিয়ে শূন্য থাকবো, কিচ্ছু থাকতো না। প্রস্তুত থাকো। এরা নির্যাতন করবো, এরা নির্যাতন করবো। নির্যাতন কইরা কেউ রাজনীতিতে থাকতে পারে না। আগে কি একটা বাংলা সিনেমার গান শুনছিলাম, জল ছাড়া বলে মাছ বাঁচে না। পাবলিক ছাড়া কি বিজেপি বাঁচবো? বিজেপি বাঁচতো না। এই কারণে আজকে যারা এখানে আইছেন, বিশেষভাবে আমাদের যারা মুসলিম ভাইয়েরা আছেন, কি ওকাত আপনাদের, কি সম্মান? নাথিং। নামাজ পড়তে দেওয়া হবে না, গোমাংস আহার করা যাবে না। আরে মায়ের পেটে থাকতেই তো গরুর মাংসের যে রসটা আমি পাইছি মায়ের মাধ্যমে, আর আমি জন্মগ্রহণ করে এটাই খাইতে পারতাম না। তুমি কেটা? পারলে আমেরিকাতে গিয়া গরু খাওয়া বন্ধ করো, বাংলাদেশে গিয়া বন্ধ করো। আমার এই দেশে তুমি আমার থেকে আমার খাবার ছিনন না কে? তীব্রমতা যদি ক্ষমতাতে আই, আমরা গরুর মাংস যেখানে গরু খায় এরা বিক্রি করতে পারবে, কে আটকাইব? খুলে শিলংয়ে বিক্রি করে আমার ত্রিপুরাতে পারবে না কেন? বোম্বেতে বিক্রি করে এখানে কেন পারবে না? অনেক ত্রিপুরারও গরুর মাংস খায়। হ্যাঁ, অনেক ত্রিপুরা গরুর মাংস খায়, তাজা রক্তের মাংস আয়ে লেবুর রস দিয়ে এটা রান্না করলে হিন্দু ধর্ম কিছুক্ষণের জন্য অনেকেই ভুলে দিব। এটা খায় না তো, এরা জানে না। শিলংয়ে যতজন হিন্দু গিয়ে পড়াশোনা করছে, কইটা দেশে ফিরছে গরুর মাংস না খাইয়া? তোমারে জিগায় খাইব? হ্যাঁ, অনেক হিন্দুদের মধ্যে গোমাংস হার করে, কিন্তু রাজনীতি করতে গিয়ে এরা বলে গু রক্ষক বলে বানাইব। আরে গরুর রক্ষা কি কমিটি কইরা গরুর রক্ষা করতে হইব? যারা গরু খায় এরাই বেশি গরু পালন করব, কারণ গরু যদি পালন করতে না পারে গরুর মাংসই বন্ধ হয়ে যাব। আমরা শুয়োরের মাংস খাই, আমরা শুকর পালন করি, এটা কি মুসলিমে করব? মুসলিমে করতো না, এটা আমাদের করতে হইব। এই যে রাজনীতি, তুমি এটা করতে পারতা না, তুমি এটা খাইতে পারতা না। আরে ত্রিপুরাতে সিপিএম কই? 25 বছর সিপিএম এর নেতার অভাব নাই। ডিসি লেভেল মেম্বার, তারপরে কি বলে এলসি মেম্বার,
আগে আগরতলা শহরের মধ্যে ঝগড়া হইতো সিপিএম এর মধ্যে, এলসি মেম্বার ঘুষি মারছে ডিসি মেম্বার, আরে কইছে আরে সর্বনাশ, তুমি এলসি মেম্বার ডিসি মেম্বারে ঘুষি মারছো, এটা তো পার্টির বিরুদ্ধে, পার্টি করতো। আজকে সেই সিপিএম পার্টিও জনসমর্থনের অভাবে পার্টির অফিস খুলতে পারে না। এবং একদিন আপনারা দেখবেন আমাদের এই খামসা হিন্দু মুসলিম ত্রিপুরা, মণিপুরি, হিন্দুস্তানি, বিক্ষুব্ধ বিজেপি, যারা ক্লান্ত সিপিএম, সবাই যদি আমরা থামসা হয়ে লড়াই করি, ত্রিপুরা মথা এককভাবে 35টা সিট দখল করে নিজের সরকার গঠন করবে। তখন কি দিল্লি থেকে আইয়া কেউ কইতেইব? একজন আইছিল এখানে সুনীল দেউলিয়া ধর, সুনীল গুইরা আইতে দেউলিয়া একজন ধর আইছিল এখানে, কইছে সব দুঙ্গা, নকরি দে দুঙ্গা, মিস কল দে দিজিয়ে। কি সস্তা পাইছে। আগে জম্পুই হিলের কমলা লেবু আইতো বটতলা বাজারে, মানুষ দেখাইতো কি সস্তা কমলা লেবু, নেন কাকা 2 টাকা আলি, হ্যাঁ সস্তা। সুনীল দেউলিয়া ধরাইছিল ত্রিপুরায়, আয়া কইছে মিস কল দেন, মিস কল দিলেই বেকাররা চাকরি পাইব। মানুষ পাগল হয়ে গেছে গা। এত অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লিকেশন 1000টা অ্যাপ্লিকেশন দিলাম, একটা চাকরি পাইলাম না। এখন সম্পূর্ণ কল না, একটা মিস কল, খালি 2 বার টুক বাজবো, কাইটা দাও, বাস চাকরি। বেকাররা তো আর কেউ বুঝাইতে পারে না। ঘরে ঘরে যুবক যুবতীরা কইছে এই তো একটা পার্টি পাইলাম, আর এই একমাত্র নেতা পাইলাম যার নাম সুনীল দেউলিয়া ধর, এইটাই তো আইনা দিব চাকরি। যেই বিজেপির সরকার হইল, লোকটা নাই আজকে কই আত্মগোপন করতে। তো मैं सुनील देवधर जी को आमंत्रण करता हूं, आप त्रिपुरा में आइए, প্রচার করেন, ভিশন ডকুমেন্টের কথা বলেন, আপনারা কি করবেন ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য। ভিশন ডকুমেন্ট, এটা কম কথা না, শুনতে তো লাগে যেমন ছানার পায়েস, হ্যাঁ ফাইলে 1 প্লেট মাইরা দেয় এখন, এটা কিন্তু ছানার পায়েস না, মানুষটা ফাঁসানোর একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টে কইছে আমরা ভাতা বৃদ্ধি করব, ভাতা তো বৃদ্ধি করছে অল্প কিছু কইরা, আজকে 1,34,000 মানুষের ভাতা এটা শেষ করে কাটতে দিতে, কইটা বলে বেআইনি। এতদিন আইন দিয়েই এরা ভাতা পাইছিল, এরা আয়া কইছে এটা সব বেআইনি, 1,34,000 মানুষের ভাতা শেষ। আর ওইখান থেকে যে টাকা একটু টাকা পাইছে, এই টাকারে বাড়াইয়া 500 না 400, আমি তো খবরও রাখি না এটার, কারণ এই খবর রাখতে কিচ্ছুই তো না। আমরা জানি আগামী 2-3 মাসের মধ্যে আমরা আসছি, তখন আমরা দেব কি দরকার, এই খবর নিয়ে কিচ্ছুই তো না, আরে কিচ্ছু করতো না। আমরা বলি ত্রিপুরা মথা কোন জাতের বিরুদ্ধে না, কোন ধর্মের বিরুদ্ধে না, অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা তো করছি, আমরা এখনো করি। মানুষ যেন তার ন্যায্য অধিকার পায়, এটা তো আমরা আওয়াজ তুলি। আজকে যেখানেই ত্রিপুরা রাজ্যের মানুষের বিপদ আপদ, আমাদের ত্রিপুরা মথার থেকে আমরা আওয়াজ তুলি। আপনারা ভুলবেন না, কোভিড যখন দেশের মধ্যে টুঙ্গে, তখন কিন্তু অনেক বাঙালিরাও শিলিগুড়ির থেকে আগরতলায় যেতে পারে না। মহারাজা আমাদের যিনি পার্টির চেয়ারম্যান, উনি নিজের পয়সা দিয়া শিলিগুড়ির থেকে আগরতলাতে, কলকাতা থেকে আগরতলায় অনেক বাঙালি ভাইদেরও আইনা দিছিল। এই কথা আপনারা ভুলে যায় না। এই কারণেই তো উনি দুঃখে বলেন আমরা কোনো জাতি গোষ্ঠীর বিরুদ্ধে না, আমাদের কেন সাম্প্রদায়িক বলা হয়। আমি আমার এক বক্তব্যে কইছিলাম, পাহাড়ি বাঙালি ভাই সুযোগ পাইলে গলা কাইটালা, এটা আমার কথা না, এইটারে এমন ভাবে বিকৃতি কইরা দেখাইতে, ওই দেখো দেববর্মা কইতাছে পাহাড়ি বাঙালি ভাই সুযোগ পাইলে গলা কাইটালে, এটা আমার কথা। এইটা ছিল প্রয়াত মন্ত্রী, ত্রিপুরার এককালে মন্ত্রী ছিলেন রবীন্দ্র দেববর্মা,
সিপিএম রে ব্যঙ্গ কইরা তাইন বক্তৃতা করতো। কই সিপিএম এ যে পাহাড়ি বাঙালি ভাই ভাই বলে, কিন্তু তিপ্রাদের জন্য এরা কিচ্ছু করে না। তো এইটারে বুঝাইতে গিয়া তাইন কইছিল পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলে গলা কাইটা লাই। এটা একটা ব্যঙ্গ সুলভ একটা উক্তি, এটা আমার উক্তি না। এটারে দেখাইলো বিজেপি ঘরে ঘরে মোবাইলে মোবাইলে গিয়া দেখাইতে। দেখছো নি অনিমেষ দেববর্মা কি বলে? অনিমেষ দেববর্মা বাঙালির বিরুদ্ধেও না, মুসলিমের বিরুদ্ধে না, ত্রিপুরা রাজ্যের সমস্ত জাতি গোষ্ঠী এরা যেন সম্প্রীতির মধ্যে থাকতে পারে, তার জন্য আমরা লড়াই করি।